আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। এখন বাজে হচ্ছে 5টা 2। আমরা যাব খেজুরের রস খেতে, একেবারে ফজরের নামাজ পড়ে রওনা দিব। তো বাহিরে অনেক ঠান্ডা। তো দেখি ইনশাল্লাহ সফরটা কেমন হয়। আপনার সাথে থাকেন, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব কেমন অভিজ্ঞতা হয়। আমি সবার সাথে যোগাযোগ করছি, যারা যাব আমরা একসাথে সবাই রেডি হইতেছে। ফজরের নামাজ পড়েই আমরা বের হয়ে যাব। আমি এখন রেডি হব, রেডি হয়ে আমি আসতেছি। হ্যাঁ, রেডি হয়ে গেছি। এখন আমরা বের হব। ফজর আজান দিছে, নামাজ পড়ে আমরা ইনশাল্লাহ রওনা দিব। সাথেই থাকেন। ফজরের নামাজ পড়ে চলে আসছি, এখন রওনা দিব ইনশাল্লাহ। ওরা ওইখানে অপেক্ষা করতেছে জেলখানার মোড়ে। ফজরের নামাজ পড়ে বের হয়ে পড়ছি, এখন আমি যাইতেছি। ওরা জেলখানার মোড়ে অপেক্ষা করতেছে, আর এখান থেকে আমি ফাহমিকে নিয়ে যাব। তো দেখি পেট্রোল পাম্প কি বন্ধ না খোলা। ও, পেট্রোল পাম্প বন্ধ। আচ্ছা, যাই, সামনে থেকে নিব ইনশাল্লাহ। আমি অনেক এক্সাইটেড, কারণ আগে কখনো খেজুরের রস খাওয়া হয় নাই, এই প্রথম যাব খাইতে। অন্য বছর তো মাদ্রাসা থাকার কারণে, পড়ালেখার কারণে আর যাওয়া হয় নাই। এবার বাড়িতে আসি, চিন্তা করলাম যে এবার যাই, খেজুরের রসটা খেয়ে আসি কেমন। এখান দিয়ে না গিয়ে এখান দিয়ে চলে যাই। এটা হচ্ছে মুক্ত মঞ্চ, এটা ওয়াচ টাওয়ার, কিশোরগঞ্জ এই গুরুদয়াল কলেজের সাথে মুক্ত মঞ্চ। এখানে অনেক মানুষ সারাদিন, এখানে অনেক দূর থেকে ঘুরতে আসে। দোকানপাট, অনেক দোকানপাট আছে। এই জায়গায় বসে আড্ডা দেয় মানুষ। হ্যাঁ ফাহমি, কই আছো তুমি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আসতেছি, কাছাকাছি আইসা পড়ছি। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, এখন কই যাবো আমরা? জেলখানার মোড়ে? ও আচ্ছা, উঠো, সমস্যা নেই। তো আমরা এখন যাচ্ছি জেলখানার মোড়ে। ওইখানে সবাই অপেক্ষা করতেছে, ফাহমিকে নিয়েছি। সুজা? হ্যাঁ, সুজা না? চলে আসছি জেলখানার মোড়ের কাছাকাছি। এখানে সবাই অপেক্ষা করতেছে, দেখি। এই যে এটা হচ্ছে জেলখানা। না, হেরা কই? এরা নাকি? না, কইতেছি ওরা কি রেগে দাঁড়াইছে? জেলখানা মোড়ে আমি। তুই কি বিনানিতে ঢুকে পড়ছো? পাকুন্দার ঢুকে পড়ছো? তাহলে এক জায়গায় দাঁড়াও, আপনার লয়ে যাও। দেরি হইতেছে, এই কারণে ওরা অনেক দূর আগে গেছে। কতটুকু দূরে আছে ওরা? ওরা পাকুন্দার রোডে ঢুকে পড়ছে। তুমি আমার রাস্তা কইও, ঠিক আছে, কোন দিকে ঢুকতে দিব? আল্লাহ, কি পরিমাণ কুয়াশা! ভিডিও অন আছে? হ্যাঁ ওর ভিডিও অন আছে? হ্যাঁ হ্যাঁ। আসসালামু আলাইকুম। নারায়ণদী বাজারটা কোন দিকে? পাকুন্দা জানাবে। ও, অনেক দূরে বুঝাইতেছে। হেরা গেছে গা নাকি? হ্যাঁ, হেন গেছে গা হেরা? হেনো গেছে না, হেরা আছে না বন্ধ? হ্যাঁ, ভাই এখান থেকে নারায়ণদী বাজার কতটুকু দূরে? হ্যাঁ, এই যে রুটটা আছে না, এই যে ভিতর দেয়া। এই যে রুটটাই বাজার থেকে আছে, এই যে রুটটা দেয়া যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই রুট ধরে যায় বাগান, এর তো রাস্তা আছে সামনে। আচ্ছা। তো রাস্তা গিয়া আনে দিয়ে লইব না দিলাম। ও, এমনি কই দিলে চিন্তা না, অনেক বেজার
মানে একবার মুখ করে না উঠো উঠো। খাইতেন না আমি 200% কি না কালকে আমরা ফোন দিয়ে কই দিছিলাম আমরা আরো রাখতা রে কোন দিন রাখবো এমনি রাখবো। আসসালামু আলাইকুম। জামতলাটা কোন দিকে জামতলা বাজার সোজা ইটাখোলা বাজার না ইটাখোলা রোড। আসসালামু আলাইকুম কাকা। ইটাখোলা কোন দিকে? ইটাখোলা ইটা স্কুলটা তো অনেক যখন কোনটার মধ্যে যাইতেন কোন মধ্যে ফোন দাও তুমি জান রে। হ্যাঁ বিরাট জামতলা আছি আমরা জামতলা নারান্তি কোন দিকে? নারান্তি নাম দিতে এই যে নাম দি এটাই। আর এই যে এফার নাম দি তো ফুটাবো ও বিরাট আমরিতলা এই রোড সার লাগি এই সামনে সামনে খেলো লাগবে নারান্দি 8 নং রোড না 8 নং ওয়ার্ড ও বাজার থেকে গড়ে ঢুকে যাই। এদিক দিয়ে গেছে আমরা। হ্যাঁ কাকা নারান্দি কোন দিকে? এদিক দিয়ে ওই যে আজলদি বাজারে যে নতুন একটা রোড হাতের ডাইনে এদিকে ঢুকলাম তো এদিকে আর কত রোড সামনে অবশেষে চলে আসলাম আমরা। এই যে সামনে দেখতে পারতেছি খেজুরের রস খাওয়ার জন্য এখানে অনেক মানুষ আসছে। অ্যাম্বুলেন্স রেডি যদি কেউ অসুস্থ হয়। এই হেরা একবারে শেষ মাথায় নাকি? এই যে এটা মনে হয় এই যে না আমার কই তোরা আমি তো খবর আছে কামটা কি করলো তোমার নাম্বারটা আগে থাকলে আমরা এই ব্যস্ত লাগে না। আরে আমি আমরা 5টার সময় বেরিয়ে গেছি 4:20 উঠছি ঘুমতে উঠতে ফোন দেওয়া শুরু করছি আরে দিছে উঠছে মামুন রে ফোন দে ভাই না। আমরা চলে আসলাম খেজুরের রস খেতে। এখানে আমাদের আরো ছাত্র ভাইরা আসছে। মাটির হাড়ি নিয়ে ছবি তুলতেছে সবাই। আমরা এখন খেজুরের রস খাই নাই, একটু পরে যাবো খাইতে। এখন আপাতত ছবি তোলা শেষ হলে পরে খাবো ইনশাআল্লাহ। ছবির মানে আমি আইছি তো রস খাওয়া তুমি। হ্যাঁ এখনো তো আমরা রস খাই নাই, পরিবেশটা অনেক ভালো লাগতেছে। আগে ছবি তুলি তারপরে রস খাবো ইনশাআল্লাহ। ছবিটা তোলা হইছে এখন। আমাদের শিল্পী সাহেব এই গ্লাসে দিলে না কান্না মতো। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? রস খাইছেন? রস হ্যাঁ ছবি তুলিতে পারি না। যে আমরা এখানে আসছি তো আমাদের বন্ধু বান্ধবরা ছাত্র ভাইরা আসতেছে আস্তে আস্তে সবাই আসলে পরে আমরা রস খাবো। পরিবেশটা অনেক সুন্দর, আসলে এখানে না আসলে বুঝতে পারতাম না। এক হয়েছে অনেক মানুষ আসছে রস খাওয়ার জন্য, এটা দেখতেও ভালো লাগে। তারপরে আশেপাশে যে এখানে গাছপালা, তারপরে কুয়াশা একটা অনেক ভালো লাগতেছে। তারপরে পাশে আবার রোদের আলো, হালকা একটু গরম, এদিকে খেজুর গাছ। হ্যাঁ হবে হ্যাঁ। এর ভিতরে কি রস আছে নাকি? না খালি ছবি তোলা লাগে।
একটু একটু ছিড়ে দেন, হ্যাঁ আমি যাই না আমার চাকলা শুয়ে চাকলা আচ্ছা বাকি আছে তুমি খাও আগে। বসে গায় বসে গায় শোনো ছবি তোলা লাগে ওটা করে দেখালি কাটতে লাগবে সমস্যা আছে তুই হাত উঠা আচ্ছা আসসালামু আলাইকুম খেজুরের ফ্লেভার তো অবশ্যই খেজুর আছে কিন্তু সাথে আবার ডাবের মানে একটা কেমন মনে হচ্ছে ডাবের পানির মতো। অনেক মজা ডাবের পানির মতো লাগে একদম কিন্তু অনেক মজা অনেক মজা লাগছে। অনেক মজা মানে ছবি তুলছি, এখন আমরা চলে যাব সবাই চলে যাবো এখন। প্রায় 3-4 ঘন্টা সময় আমরা পার করছি। হ্যাঁ, সবাই রেডি হইতেছে যাওয়ার জন্য। হ্যালো আমাদের কি আসে জীবনে আর আওয়া হয় কিনা আল্লাহ জানে, ছবিগুলো থাকলে মনটা ভরবো। না এত বছর পরে একটা ট্রাই করা হয়েছে এলু তো তখন দাবরের কাছে আসবো লো সামনে আও, হ্যাঁ যাও সামনে যাও। রস খাওয়া শেষে আমরা এখন সবাই চলে যাচ্ছি। তো যারা ভিডিওটা দেখছেন অনেক কষ্ট করে, সবাইকে ধন্যবাদ। আর ইনশাল্লাহ দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।